শুরু। হ্যাঁ, আচ্ছা আসেন আমরা শুরু করি। আমরা বিভিন্ন মডিউল আকারে যাব। আমরা আমাদের টার্গেট হলো মাগরিবের আগে যদি সময় কুলায় তাহলে 3টা মডিউল, আর যদি সময় না কুলায় তাহলে কমপক্ষে 2টা মডিউল আমরা কমপ্লিট করব। এরপরে মাগরিবের সালাতের সময়টা, ইফতারির সময়টা এবং ফেরত আসার সময়টা, এর মধ্যে আপনারা আপনাদের প্ল্যানিংটা করে ফেলবেন এই 3টা জিনিস নিয়ে। করে এই যে স্লাইডও যেটা দেখছেন, এখানে আপনারা আপনাদের ইনপুট দিতে থাকবেন। আর আপনারা একজন দুজন যদি শেয়ার করতে চান, মাগরিবের পরে শুরুতে আমরা আপনাদের একজন দুজন থেকে শুনবো যে আপনারা কিভাবে প্ল্যান করেছেন, যে নিজের থেকে ইন্টেনশনাল মানে স্বেচ্ছা, কি বলে এটাকে, ভলান্টারিলি যদি কেউ কি করতে চান, শেয়ার করতে চান, তাহলে আমরা শুনবো আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ। তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহ। আমি কিছু সাব টপিক দিব আপনাদেরকে, যে জায়গাগুলো নিয়ে আপনাদের প্ল্যানিং দরকার। মানে এর বাইরেও আপনারা একদম শেষে বলতে পারবেন যে আরো কিছু বিষয় নিয়ে আমাদের প্ল্যানিং দরকার হলে, যেমন গতবার আমরা অনেকগুলো সাজেশন পেয়েছি, সেগুলো কিন্তু আমরা এবার ইনক্লুড করেছি এখানে প্ল্যানিং এর মধ্যে। প্রথম যে বিষয় আমাদের প্ল্যানিং দরকার, যেটা অনেকেই আমরা মাথায় থাকে না যে এটা কোনো প্ল্যানিং এর বিষয় আছে রমাদানের সাথে, সেটা হলো রমাদান, সিয়াম এবং জীবনের উদ্দেশ্য। মানে সিয়াম যদি একটা কোর্স হয়ে থাকে, মানে মনে করেন একটা কোর্স যদি একটা ব্যাচেলার কোর্সের মধ্যে থাকে, তাই না? আবার ওভারঅল ব্যাচেলার ডিগ্রিরও কিন্তু একটা কি আছে, উদ্দেশ্য আছে আপনার, তাই না? পুরো ব্যাচেলার ডিগ্রির একটা উদ্দেশ্য আপনার বাস্তবায়ন করতে হয়, সেটার মধ্যে আবার প্রত্যেকটা কোর্সও একটা একটা উদ্দেশ্য বাস্তবায়নে হেল্প করে। সিয়ামও সেই অরিজিনাল যে উদ্দেশ্য, সেই অরিজিনাল উদ্দেশ্যের একটা অংশ কিন্তু। ফলে আহ, বারবার উদ্দেশ্যের কথা কেন বলছি আমি বলেন তো? কারণ উদ্দেশ্যহীন ভাবে আপনি যখন যাবেন, কাজটাকে যখন বেশি গুরুত্ব দিবেন, উদ্দেশ্যকে যখন ভুলে যাবেন, তখন অনেক সময় আপনি গন্তব্যে, এই যে আমি একটু আগে যে মানুষগুলোকে উদাহরণ দিলাম, যে তারা সারাদিন ঘুমায় সারা রাত, তারা কিন্তু টেকনিক্যালি তার অ্যাক্টিভিটি বাস্তবায়ন করছে, কিন্তু এটা দ্বারা তার উদ্দেশ্য হাসিল হবে কিনা। কারণ তার কাছে ওই যে আমি একটা উদাহরণ সবসময় দেই, যে আমি এখান থেকে ঢাকা যাব, আহ, আমি বাসে করে যাব। আমার এটা মনে আছে যে আমার বাসে করে যেতে হবে, কিন্তু ঢাকা যাব এটা আমার কি নাই, মনে নাই। তারপর দেখবেন যে আমি রাস্তায় গেলাম, রাস্তায় গিয়ে দেখলাম যে আমার এটা মনে আছে বাসে, আমি যে কোনো একটা বাসে কি করলাম, উঠে গেলাম। এটা সম্ভাবনা ক্ষীণ যে আমি এটা দিয়ে বাস ঢাকায় কি পৌঁছবো, বা ঢাকা পৌঁছলেও আমি বুঝবো যে আমি ঢাকা পৌঁছলাম, কারণ আমার মাথার মধ্যে উদ্দেশ্যটা কি হয়ে গিয়েছে, ছুটে গিয়েছে। ফলে উদ্দেশ্য খুবই ইম্পর্টেন্ট যদি আপনি আপনার কার্যক্রম ঠিকভাবে কি করতে চান, পরিচালনা করতে চান। মাকাসিদা শরিয়া শুনছেন কখনো? মাকাসিদা শরিয়া কি করে? আপনি শরিয়ার মাকসাদের সাথে ভায়োলেট করে কোনো কাজ করছেন কিনা, এটাকে প্রত্যেকটা জায়গায় কিন্তু জাজ করে। মাকাসিদা শরিয়া খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে শরিয়ার মাকসাদ কি, আমাদের জীবনের উদ্দেশ্য কি? আমাদের জীবনের উদ্দেশ্য হলো কি বলেন তো? একমাত্র আল্লাহর ইবাদত কি করা, প্রতিষ্ঠা করা, তাই না? একমাত্র আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করা। তাহলে এটা এটা যদি আমাদের উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আমাদের কাজ হলো নিজেদেরকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের মধ্যে কি করা, আবদ্ধ করা। এটা আমাদের জীবনের উদ্দেশ্য। আমরা প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড এইভাবে কাটাবো যে আমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করি। এই দাসত্বের কাজগুলোকে আমরা আরবিতে কি বলি? ইবাদা বলি, তাই না? ইবাদা। ইবাদা করার মাধ্যমে আমরা আমাদের উবুদিয়াতের পরিচয় দিই। মানে শব্দগুলো আরবিতেই বলছি আপনাদের মাথায় আসার জন্য। ইবাদা করার মাধ্যমে মাবুদ হলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার জন্য আবদরা কি করে? ইবাদা করে। এটার মাধ্যমে তারা তাদের উবুদিয়ার পরিচয় দেয়। শব্দগুলো বোঝা গেছে না সবগুলো? মাবুদের জন্য আবদ, ইবাদতের মাধ্যমে উবুদিয়ার পরিচয় দেয়। উবুদিয়া মানে দাসত্ব, দাসত্বের পরিচয় দেয়। এখন দেখেন এই প্রবদিয়া জিনিসটা অনেকভাবে মানুষ কি করতে পারে, প্রকাশ করতে পারে। আপনি যে দাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস, এটাকে আপনি অনেকভাবে কি করতে পারেন, প্রকাশ করতে পারেন। কিন্তু এটার মধ্যে আবার রকম ফের আছে। আপনি মদ খান না, ইয়াবা খান না। কেন খান না? কারণ আপনি বুঝেন ইয়াবা খেলে শরীরের ক্ষতি হয়। বুঝছেন কিনা? ইয়াবা খেলে শরীরের ক্ষতি হয়। আবার আপনি এটাও জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হন, আপনি এটা করেন নাই, এটা আপনি খান না। আপনি শুকরের গোস্ত খেলে শরীরের ক্ষতি হয়, এটা জানেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছেন, এটাও জানেন। ফলে আপনি শুকরের গোস্ত খান না। মিউজিক শুনলে ক্ষতি হয় সম্পূর্ণরূপে আপনার কাছে প্রমাণ হয় নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন? নিষেধ করছেন, হারাম করছেন। এটা আপনি মাঝে মাঝে
বুঝতে পারতেছেন? এইগুলো প্রত্যেকটাতে এমন সব বিধান যে বিধানগুলোতে আমি আমার কাজটার উদ্দেশ্য বুঝতে পারছি। এটাকে মাকুলুল মায়না বলা হয় আরবিতে, মাকুল আল মায়না, যেটার উদ্দেশ্যটা আমাদের বুঝে আসে, আকলে ধরে। এরকম অনেকগুলো কাজ আছে না? বিশেষ করে বেশিরভাগ হালাল হারামের মধ্যে আপনি কি পাবেন? এটার উদ্দেশ্য মোটামুটি কিন্তু আপনি মোটা দাগে বুঝতে পারবেন। এবং এটা মানে কিয়াসের ক্ষেত্রে ব্যবহারও করা হয়, কোনটা হালাল হবে কোনটা হারাম হবে এই লোদ বুঝে, কারণ বুঝে, সেই অনুযায়ী ওই একই কারণ অন্যান্য জিনিসের মধ্যে পাওয়া গেলে কিয়াস করে ওইটাকেও কি করা হয়, হারাম করা হয়। কিন্তু এমন কিছু কাজ আছে যেগুলোর এরকম কোনো কি নাই, কারণ নাই। আপনি সালাত আদায় করার সময় একটা নির্দিষ্ট নিয়মে সালাত আদায় করেন, করেন না? আম, একবার রুকু করেন, দুইবার, কোনো কারণ ব্যাখ্যা করতে পারবেন কেন দুইবার সেজদা একবার রুকু? আল্লাহ বলছেন তাই, তাই না? আপনি দেখেন, আমি সালাতের প্রত্যেকটা বিধানে যা কিছু বলবো আপনি বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কারণে, এর বাইরে আর কিছু বলতে পারবেন না, তাই না? আপনি কেন রমাদান মাস আসলেই 30 দিন সিয়াম পালন করবেন বা 29 দিন সিয়াম পালন করবেন, অন্য কোনো মাসে কেন করবেন না? কিছু আপনি দেখেন এগুলাতে আপনি কোনোভাবে আকল দিয়ে কোনো কিছু কি করতে পারবেন না, ব্যাখ্যা করতে পারবেন না। এগুলাকে বলা হয় আলটিমেট উবুদিয়্যাহ। আলটিমেট অবুদিয়া, এই কারণে এগুলাকে আলাদা করা হয়েছে। আমরা অনেক সময় মনে করি ভাই নামাজ রোজা নিয়ে ব্যস্ত থাকলে হবে। নামাজ রোজা আপনার আলটিমেট দাসত্বের বহিঃপ্রকাশ, যে আমি বুঝি আর না বুঝি, আমি সামি'না ওয়া আতা'নাতে বিশ্বাসী। আমি আমি এখানে যেটা বুঝি না সেটাতেই আমি আপনার দাসত্ব করি, যেটা বুঝি সেটা তো প্রশ্নই আসে না যে আমি আপনি ছাড়া আর কারো দাসত্ব করব। এটা এটা কিন্তু অবুদিয়ার প্রমাণ। এভাবে আমাদের প্রতিদিন আমরা কিছু উবুদিয়াতের প্রমাণ দিই। এই কারণে সালাতকে সবচেয়ে বড় কি বলা হয়, ইবাদত বলা হয়, কারণ এটা প্রতিদিন 5 বার আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রমাণ করছি যে আমরা না বুঝে কি করতে পারি, আপনার আপনি যেভাবে বলেন সেভাবে আমরা চলতে পারি। রমাদান মাসের জন্য স্পেশালি উবুদিয়া হলো কি? সিয়াম। কিন্তু সিয়াম এটা আমরা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই করি, আর কোনো কারণে করি না, অন্য কোনো বেনিফিটের জন্য আমরা করি না। এটাকে বলা হয় আরবিতে তাআব্বুদ। আপনারা তাআব্বুদ শব্দটা শুনছেন? তাআব্বুদ, তাআব্বুদ ওইসব কাজকে বলা হয় যেগুলো গায়রু মাকুলিল মানা, যেগুলো আমাদের আকলে সাধারণত ধরে না। আপনি কেন এই জিনিসটাকে আমরা এইভাবেই করলাম? কেন আপনি টয়লেটে গেলে আপনার কি করতে হবে, অজু করতে হবে, যদিও আপনার হাতে মুখে কোনো ময়লা লাগছে বলে আপনি জানেন না, অথবা কোনো ময়লা পরিষ্কার করতে হবে এটাও আপনাকে বলা হয় নাই। অনেক সময় কাদা টাদা লেগে থাকলেও আপনার অজু হয়ে যায়, তাই না? মানে কাদা থাকলে ওইটা একদম পরিষ্কার হইতে, কাদা বলছি কিন্তু ওইটা পরিষ্কার হইতে হবে এরকম কোনো শর্ত কিন্তু কোনো জায়গায় দেয়া হয় নাই। তাহলে আপনি এখানে আসলে আপনার আকল দিয়ে কোনো কাজ করছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা করলে এটা করতে হয়, এই কারণে আপনি এটা করছেন। এটাকে অবুদিয়া বলা হয়। ফলে সবচেয়ে বড় লেভেলের অবুদিয়া হলো যেটা আমরা কারণ না বুঝে কি করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করি। এবং আপনি বুঝবেন রমাদান মাসের সবচেয়ে বড় দাসত্ব হলো কিন্তু কি? সিয়াম পালন করা, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন সেভাবে করা। তাহলে রমাদানের অবুদিয়া, স্পেশাল অবুদিয়া হলো সিয়াম। সিয়ামের ক্ষেত্রে আমরা আমাদের জীবনের উদ্দেশ্য কিভাবে বাস্তবায়ন করব, দুইটা অ্যাঙ্গেল থেকে এটা আমরা একটু আলোচনা করব। আমাদের কিছু জিনিস আছে যেগুলো আমরা দুইটা অ্যাঙ্গেলে ভাগ করবো। একটা হলো যে যেখানে আমি বলে দিব প্ল্যানে এটা থাকতেই হবে, এখানে আমি বলে দিছি আপনারা খালি লিখে নেবেন, কাজ শেষ। আর কিছু জিনিস আছে যেগুলো আপনাদের মতো করে আপনারা ম্যানেজ করবেন, যে কিভাবে আপনারা প্ল্যান করবেন। কিছুটা পরিবর্তনযোগ্য, মানে নিজেদের মতো করে ম্যানিপুলেশন করার যোগ্য, আর কিছু জিনিস ম্যানিপুলেশন করার যোগ্য না। তো আবার কিছু জিনিস ইমিডিয়েটলি করতে হবে রমাদানের আগে, কিছু জিনিস রমাদান মাসের ভিতরে ঢুকে করলেও চলবে। তো এখন প্রথমে যে কথাটা বলবো এটা পরিবর্তনযোগ্য না, এটা রাখতেই হবে, এবং এটা রমাদান মাসের আগেই কমপ্লিট করতে হবে। সেটা হলো আমাদের জীবনের উদ্দেশ্য কি, এই জিনিসটা ঠিকভাবে ক্লিয়ারলি বুঝে নেয়া, ক্লিয়ারলি বুঝে নেয়া। এটাকে বলা হয় আত-তাওহীদ। এটাকে বলা হয় কি? আত-তাওহীদ। আপনার যেভাবে হোক আত-তাওহীদ সম্পর্কে সম্পূর্ণরূপে কি করতে হবে? আপনি সিএফসি কে প্রেশারাইজ করবেন, সিএফসি কে প্রেশারাইজ করে বলবেন যাদের যাদের তাওহীদের মনে হয় যে ঠিকভাবে কনসেপ্ট ক্লিয়ার নাই, আপনারা বলবেন যে আমাদেরকে রমাদানের আগে কি করে দেন, তাওহীদ ক্লিয়ার করে দেন। ক্লিয়ার করে না দিলে কিন্তু আমরা ধরবো যে ওস্তাদ বলছিল আমরা প্ল্যান করতে পারি না। ওরা প্রেশারে পড়ুক, আপনাদের জন্য আয়োজন করুক। আলহামদুলিল্লাহ আয়োজন তো করছে, আয়োজন ধীরে ধীরে চট্টগ্রাম শহরে অনেক সুন্দর সুন্দর আয়োজন আসছে, সামনে আরো আসবে ইনশাল্লাহ। তাহলে 1 নাম্বার, আপনার মূল যেই দায়িত্ব পৃথিবীতে, লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন করা, একমাত্র আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব আপনি করবেন না। এটার জন্য কি কি জিনিস জানা দরকার হয়, সবগুলা জিনিস আপনি জেনে নিবেন, জেনে ওগুলা স্বীকৃতি দিবেন, সেই অনুযায়ী নিজের জীবনকে সাজাবেন, এটার জন্য মনস্থির করবেন। এরকম একটা স্টেটে যেন আপনি রমাদান মাসে প্রবেশ করেন। না আমি আসলে বুঝি না তাওহীদ বলতে কি বোঝায়, আমি তো বুঝছি আল্লাহ এক আছেন, আল্লাহ একজন আছেন, এরপর আর কি?
আমি তো মুসলিমদের ঘরে জন্মগ্রহণ করছি, আমি কি মুশরিক নাকি? বুঝেন নাই? এরকম টাইপের লজিক যদি আপনার মাথায় এখনো থেকে থাকে, তাহলে আপনি বুঝেন নাই আসলে লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জেনে নিন যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনে নিতে বলছেন মানে এখানে জানার বিষয় আছে, তাই না? নলে জানতে বলতেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অনর্থক কথা কখনো বলেন না তার, এবং বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে একমাত্র উলুল ইলমরা ছাড়া, যারা ইলমের অধিকারী, তারা ছাড়া আর কেউ কিসের সাক্ষ্য দিতে পারে না? লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিতে পারে না। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসত। খালি উলুল ইলম না, উলুল ইলমের মধ্যে যারা ইলমের ব্যাপারে ন্যায় পরায়ণ, ইলম নিয়ে আবার দুনিয়া কামাই করার কি চিন্তা করে না, ওই সব উলুল ইলমরা খালি কিসের সাক্ষ্য দিতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক সাক্ষ্য দিতে পারে। ফলে ইলম ছাড়া কখনোই, ইলম ছাড়া কোনো সাক্ষী দেওয়া যায় না। খালি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষীর কথা বল, এটা স্পেসিফিক কোনো জিনিস না। আপনি কোনো কিছু সাক্ষী কি ছাড়া দিতে পারবেন না? ইলম ছাড়া দিতে পারবেন না। আজকে এই প্রোগ্রামের মধ্যে কি কি জিনিস হচ্ছে, বাইরের থেকে একজন মানুষকে ডেকে জিজ্ঞাসা করেন আজকে প্রোগ্রামের ভিতরে কি কি হয়েছে, কেউ উত্তর দিতে পারবে না। যারা সাক্ষী আছে তারাই কি দিতে পারবে, উত্তর দিতে পারবে। ফলে না জেনে কোনো সাক্ষী দেওয়া কখনোই সম্ভব না। তাহলে আমরা এক নাম্বার যেটা আমরা বলবো যে রমাদান মাসের আগেই আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে পড়ালেখা শেষ করবেন। যতটুকু না জানলেই না। লা ইলাহা ইল্লাল্লাহর কিছু জিনিস আছে যেগুলো অ্যাডভান্স জিনিস, কিছু জিনিস আছে যেগুলো আপনাদের জানতেই হবে, প্রত্যেক মুসলিমের জন্য জানা ওয়াজিব। ওই পার্টগুলো আপনার জেনে বের হতে হবে। এখন প্রচুর বই পাওয়া যায়, প্রচুর কোর্স পাওয়া যায়, অনলাইন কোর্স পাওয়া যায়। অফলাইনে আপনাদের জন্য সিএফসি সহ অন্যান্য যে সেন্টারগুলো আছে তারা আয়োজন করতে পারে। আপনারা নিজেরা শেখদের বিভিন্ন দার্সে অংশগ্রহণ করতে পারেন। ইউটিউবে প্রচুর রেকর্ডেড লেকচার আছে। অনেকভাবে আপনি এখন কি 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 চাইলে এটা করে ফেলতে পারেন। দুই নাম্বার যেটা আপনারা অবশ্যই প্ল্যান করবেন, এই এক নাম্বার প্ল্যান বললাম আমরা, যেটা আমাদের করতেই হবে এবং এটা রমাদান মাসের আগে করতে হবে। দুই নাম্বার হলো আমরা রমাদান মাসের সিয়াম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অর্জন মানে পালন করব। এই জিনিস আপনার মনস্থির করে ফেলতে, এই বিষয়ে কোনো আমি বলতে পারবো যে আপনি আপনার মতো করে ম্যানেজ করেন, বলতে পারবো না। এটা আপনাদের করতেই হবে, কারণ ইখলাস যদি না থাকে আপনার আমলে কি হবে না, এই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে না। ফলে আপনার একমাত্র আল্লাহর জন্য এটা করতে হবে। আপনি নিজে চিন্তা করবেন যে আপনি আর কি কি কারণে সিয়াম পালন করতে পারেন। মনে করেন, আমি জাস্ট একটা এমনিতে ফিকি উদাহরণ দিচ্ছি, অন্য কোনো কারণে না। এটা কেমনে কখনো কখনো অন্যরকম হয়ে যায়। যেমন মনে করেন আপনি আজকে প্রচন্ড অসুস্থ, এতটা অসুস্থ যে এই অসুস্থতায় আসলে আপনার সিয়াম ভেঙে ফেলা উচিত, এটা মুস্তাহাব। আপনি জানেন যে কোনো কোনো রোগের জন্য, মানে রোগের সময় তো আপনি সিয়াম এমনি কি করতে পারবেন, ছেড়ে দিতে পারবেন। সিয়ামের মানে রোগের মাত্রা অনুযায়ী কিন্তু আপনার জন্য মুস্তাহাব হয়ে যেতে পারে, কোনো কোনো ক্ষেত্রে ওয়াজিব হয়ে যেতে পারে সিয়াম ভঙ্গ করা। বুঝছেন কিনা? কিন্তু আপনি চারপাশের মানুষজন কি বলবে, এটার কথা চিন্তা করে আপনি কি করলেন, সিয়াম পালন করলেন। আপনার এখানে কিসের সমস্যা আছে বলেন? ইখলাসের সমস্যা আছে। আপনি মনে করেন যে সফর অবস্থায় সিয়াম পালন না করাটা বেটার, যদি আপনি মনে করেন যে সফর অবস্থায় সিয়াম পালন করা বেটার, আপনার জন্য এই ফতোয়া না। কিন্তু অনেক আলেমগণ আছেন যারা বলেন যে যে সফরের সময় যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুখসাত দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুখসাত কবুল করাকে পছন্দ করেন, সে কারণে আপনি সফর অবস্থায় সিয়াম না রাখাকে আফদাল মনে করেন। কিন্তু তারপর আপনি আফদাল কাজটা করলেন না, কারণ মানুষজন চারপাশে। আপনি দেখেন এটা খালেস মানে হলো যেখানের মধ্যে আপনার বিন্দুমাত্র অংশ আর কারোর জন্য যায় নাই। আপনি মানে আমি জাস্ট কিছু উদাহরণ দিলাম, আপনি নিজে চিন্তা করবেন যে আপনার কোনো দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কেউ আপনার সিয়ামের ডিসিশন মেকিং এ কি করছে কিনা, প্রভাব বিস্তার করছে কিনা। ফলে একদম খালেস ভাবে কার জন্য করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করবেন, আর কারোর জন্য করবেন না। এটার মধ্যে ছাড় দেওয়ার কোনো অপশন নাই। নিজের যখনই দেখবেন যে আপনার ইখলাসের মধ্যে কোনো সমস্যা আছে, আউট। যেটা করা দরকার আমি সেটাই করব, এখানে বাকি মানুষজন কি মনে করছে এটা আমার ধর্তব্য কোনো বিষয় না। ইখলাস সম্পর্কে আহ দরকার হলে পড়ালেখা করে নিবেন। রিয়াদুস সালিহিনের প্রথম চ্যাপ্টার, আপনার রিয়াদুস সালিহিন সবার কাছে আছে, মোবাইলে অ্যাপেও আছে। প্রথম চ্যাপ্টারটা একটু পড়ে নিবেন, যখনই জিকিরের দরকার হবে ওই চ্যাপ্টারটা পড়বেন, দেখবেন আপনার সম্পূর্ণ মাথা আবার কি হয়ে গিয়েছে, ঠিক হয়ে গিয়েছে, কারণ হাদিসগুলো খুবই ক্লিয়ার। আর এরপর রেগুলার হিসেবে এটার ক্ষেত্রে কি জিনিস আনতে হবে, রেগুলার সালাত আদায় করতে হবে। আমি এটা কিসের সাথে লিঙ্ক করছি, জীবনের উদ্দেশ্যের সাথে লিঙ্ক করছি। আপনি সিয়াম পালন করছেন কিন্তু আপনি সালাত আদায় করেন না, আপনার জীবনের উদ্দেশ্যের সাথে মানানসই জিনিসপত্র হয় নাই। ফলে আপনি সালাত 100% ঠিকভাবে আদায় করবেন, অন্য সময় যেভাবে আদায় করতেন তার চেয়ে আরো বেশি ভাবে আদায় করবেন। কেউ যদি সালাত আদায় না করেন, এখন থেকে সালাত আদায় রেগুলার হয়ে যাবেন। কারণ না হলে আপনি আপনার জীবনের উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক কাজ করছেন। সিয়াম নামক একটা কোর্স করতেছেন, কিন্তু এই কোর্সের জন্য প্রিরিকুইজিট কোর্স যেগুলো আছে সেগুলো আপনি করে আসেন নাই। আপনার লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার হয় নাই, সিয়াম কাজে নাও আসতে পারে যদি
শিরক থেকে যায় আপনার কাছে, তাহলে এই আমল আপনার কাছ থেকে কবুলই করা হবে না। সঠিক মতামত অনুযায়ী সালাত যদি আপনি ঠিকভাবে আদায় না করেন, তাহলে অনেক বড় সংখ্যক আলেমদের মতে এবং আমাদেরও অবস্থান এটা যে ইচ্ছাকৃতভাবে কেউ যদি সালাত ত্যাগ করে তাহলে সে কাফের হয়ে যাবে। ফলে সেক্ষেত্রে আপনার কি হবে না, এই সিয়াম কোনো কাজে আসবে না। অনেকটা বিষয়টা এরকম যে খেলোয়াড় কোটায় চান্স পাওয়ার জন্য আমি খেলাধুলাই করলাম, পড়ালেখা আর করলাম না, একজন টেস্টে চান্স পাইলাম না খেলোয়াড় কোটায় চান্স পাওয়ার জন্য। বুঝছেন কিনা বিষয়টা? এরকম এটা এটা কোনো কাজে রেগুলার সালাত আদায় করতে হবে, এটাও আমাদের কোনো মানে ডিসকাশনের বিষয় না। এটা আমাদের প্ল্যানের মধ্যে ঢুকে যেতে হবে যে সালাত একদিনও বাদ যাবে না। এরপর সকল সিয়াম আমাদের কি করতে হবে, যথাযথভাবে পালন করতে হবে, এটাও আমাদের কোনো ডিসকাশনের বিষয় না। ফলে এই জায়গাটাতে খালি আলোচনা করলাম, কোনো ডিসকাশনের কোনো পয়েন্ট আপনাদেরকে দেই নাই। এটা আপনাদের প্ল্যানের মধ্যে থাকবে, এটা আমার চাওয়া যে এই চারটা জিনিসের কোনোটাতে আপনারা কোনো কি দিবেন না, ছাড় দিবেন না। সিয়াম, সালাত, লা ইলাহা ইল্লাল্লাহর বোঝা, এবং আরেকটা কি বলছি, ইখলাস, একমাত্র আল্লাহর জন্য পুরা সিয়ামকে পালন করা। এই চারটা জিনিস আপনাদের প্ল্যানের মধ্যে লেখা থাকবে, আপনারা কাগজে লিখবেন। আপনারা অনেকে দেখা যায় যে কি করেন না, কাগজে লেখেন না। এটা কিন্তু একটা হ্যাক। আপনার মাথায় যখন অনেক প্ল্যান থাকে, কোনো প্ল্যান বাস্তবায়ন হয় না, আমি গ্যারান্টি দিতে পারবো। একবার কাগজে লিখে ফেলবেন, দেখবেন এই কাগজ এই প্ল্যান কি হয়ে গেছে, বাস্তবায়ন হয়ে গেছে। ফলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার কার্যাবলী দিয়ে প্ল্যান করে ফেলেন। প্রথম হলো জীবনের উদ্দেশ্য, সেটার আন্ডারে আমরা এই চারটা কাজ শর্ট হ্যান্ড লিখে রাখেন, এই চারটা কাজ আমরা কি করবো, বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। এরপর 2 নাম্বার যেই পয়েন্টটা, আমাদের 10 মিনিট সময় আছে হায়েস্ট আর 2 নাম্বার যে পয়েন্টটা সেটা হলো রমাদান এবং তাকওয়া। 2 নাম্বার মডিউল। 1 নাম্বার মডিউল ছিল রমাদান এবং জীবনের উদ্দেশ্য, 2 নাম্বার হলো রমাদান এবং তাকওয়া। দুইটার মধ্যে এটা আমরা অলরেডি আলোচনা করে ফেলছি সম্পর্ক কি জিনিস। তো এখানে দেখেন আহ, রমাদান মাসকে যে তাকওয়া অর্জনের জন্য দেওয়া হয়েছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন আমাদেরকে, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন। এখন তাকওয়া জিনিসটা কি আসলে, তাকওয়া জিনিসটা কি বলতে পারবেন কেউ? আল্লাহ সন্তুষ্টি, রাফি, তাকওয়া কি? আল্লাহর আনুগত্য করা, মানে এটার ভেতরকার দিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কনসাস থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কনসাস থাকা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে ভয় করা, তার শাস্তিকে ভয় করা, যে তিনি আমাদেরকে যে কোনো খারাপ কাজ করলে এটার জন্য কি করবেন, আবার আমি যে ভালো কাজটা করছি সেই কাজটা তিনি কবুল নাও করতে পারেন, এটা সম্পর্কেও কিসে থাকা, ভয়ে থাকা। এবং এটা আমি কি, আমার বাহ্যিকভাবে এটা প্রকাশ হবে কি দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু আদেশ করেন সেগুলা আমি করব, যা কিছু আমাকে নিষেধ করেন সেগুলা থেকে আমি বিরত থাকবো। ঠিক আছে, এটা ক্লিয়ার তো? ভিতরকার অবস্থা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সচেতন। বাহ্যিক রূপ হলো যেহেতু আমি ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পাই, ফলে আমার বাহ্যিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা এরকম কোনো জায়গায় আমাকে পাওয়া যায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন এরকম প্রত্যেকটা জায়গায় আমাকে পাওয়া যায়। এই হলো তাকওয়া, মানে মোটা দাগে। এখন আমরা বলবো যে এখানে দেখেন একটা জিনিস লেখা আছে, মুত্তাকি প্লাস ছিল, প্লাস কেটে দিছো। মুত্তাকি হিসেবে আমি রমাদানে ঢুকবো, অবশ্যই কোনো মুসলিম মুত্তাকি ছাড়া হতে পারেন কিনা? মুত্তাকির নিচে কোনো মুসলিমদের লেভেল থাকতে পারে? থাকতে পারে না। তাকওয়া থাকতেই হবে, তাই না? তাকওয়া না থাকলে আপনি দেখেন যে আপনি আসলে মুসলিম আছেন কিনা আপনার নিজেকে চেক করতে হবে। এটা সর্বনিম্ন অবস্থান আমাদের, এতটুকু আমাদের থাকতেই হবে, মুত্তাকি আমাদের হইতেই হবে, নাহলে আমি শয়তান দ্বারা ওয়াসওয়াসাগ্রস্ত হয়ে গেছি, সচেতনতাই নেই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে। ফলে আমাদের মুত্তাকি তো আমরা অবশ্যই আছি, কিন্তু রমাদান মাসের পরে আমরা আরেকটু বেটার মুত্তাকি হিসেবে বের হবো, এতটুকু অ্যাটলিস্ট আমাদের অ্যাচিভ করতেই হবে। আমি যদি অ্যাচিভেবল জিনিসের মধ্যে যাই, মেজারেবল জিনিসের মধ্যে যাই, আমরা রমাদান মাসে প্ল্যান করব যে এটা হলো যে আমার পক্ষ থেকে দাবি আপনাদের কাছে, আপনি আপনার জীবনের দিকে তাকাবেন, তাকায়ে এমন একটা হারাম কাজের দিকে তাকাবেন যে হারাম কাজটা আপনি করেন। এটা আল্লাহর হকের ব্যাপারে হইতে পারে, বান্দার হকের ব্যাপারে হইতে পারে, তাকাবেন এবং এই কাজ আপনি আল্লাহর জন্য এই রমাদান মাসে কি করবেন, ছেড়ে দিবেন। আমি অল্প বলছি, একটা বলছি খালি, বাকি অন্যান্যগুলো তো আপনি ছাড়ার চেষ্টা করবেনই, কিন্তু এটা আপনার জীবন থেকে নাই হয়ে যাবে, নাই হয়ে যাবে। এটা আপনার প্ল্যান এই রমাদান মাসে, আল্লাহর কাছে তৌফিক চাবেন। আপনি টার্গেট করলেন, প্ল্যান করলেন যে আমার এই হারাম কাজটা আজকে থেকে আমার জীবনে আর, মানে রমাদান মাস থেকে, এই রমাদান মাসের পরের থেকে আমার জীবনে আর কখনো খুঁজে পাওয়া যাবে না। অপোজিট দিকে একটা ভালো কাজ কি করবেন, আর একটা ভালো কাজ টার্গেট করবেন, ছোট ভালো কাজ হোক,
ফরজ কাজ তো আপনারা করবেনই। যদি কারো ফরজের মধ্যে গাফলতি থাকে অবশ্যই ফরজ কাজকে প্ল্যান করবেন যে আপনি এখন থেকে আর 5 ওয়াক্ত সালাত কখনো কি করব না, ত্যাগ করব না। মনে করেন ফরজের ব্যাপারে আপনার ঘাটতি নাই, তাহলে নফলের দিকে বা জাকাত আপনি ঠিকভাবে দেন না, আমি এই বছর থেকে জাকাত একদম কড়াই গন্ডা হিসাব করে দিব। প্রথমে ফরজের দিকে তাকান, যে কোনো একটা ফরজ কাজ যেটার মধ্যে আপনার ঘাটতি আছে সেটাকে আপনি আপনার প্ল্যানের মধ্যে ঢুকাই ফেলবেন। এই বছর থেকে এই এই গাফলতি আর থাকবে না। আমার হজ ফরজ হয়ে আছে, টাকা পয়সাও সব জমানো আছে, আমি কিসে যাচ্ছি না, হজে যাচ্ছি না, আমি এবারে এই গাফলতি কি করে ফেলবো, শেষ করে ফেলবো। রেজিস্ট্রেশন করতে যান যতদিনে আপনার যায়, কারণ আপনি চাইলেও এই বছরে জানি না এখনো সিটে, আমাদের গোজিয়ারা বলতে পারবে অবস্থা কি। মানে যদি খালি থাকে তাহলে হয়তো বা এখনো যেতে পারবেন, নইলে তো এমনিতে প্রি রেজিস্ট্রেশন করলে 1 বছর 2 বছর সময় লেগে যায়। তাহলে আমাদের একটা ভালো কাজ টার্গেট করবেন। ফরজ কাজ যদি না থাকে তাহলে যে কোনো ভালো কাজ, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, কোনো ভালো কাজকে ছোট মনে করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি কোনো ভাইয়ের দিকে আপনি খুব কর্কশ ভাবে তাকান, মানুষের দিকে তাকালে মানুষ আপনাকে ভয় পায়, একটু হাসি মুখে তাকাবেন। আপনি চিন্তা করলেন যে এখন থেকে আমার মুখের মধ্যে একটা কি আনবো, একটা স্মাইলি ফেস আনবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটার উপর আমল করার জন্য, এটাও কি হতে পারে, একটা ভালো কাজ হতে পারে। এই প্ল্যানটা আপনি এইভাবে, আমি ছোট থাকতে ওই বিসমিল্লাহ বলার প্ল্যান নিয়েছিলাম অনেক, স্কুলে না কলেজে, যে আমি রমাদান মাসে প্ল্যান করছিলাম যে এই রমাদান থেকে ওইটা আমার পরে অভ্যাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো ছোট মনে যতটুকু আসছে আর কি, ওইগুলাকে অনেক বড় কাজ মনে হইতো তো আলহামদুলিল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ছোট কাজকে কি না করতে, ছোট না করতে। ফলে আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিচ্ছেন। ফলে এইভাবে আপনারা কি করতে পারেন, প্ল্যান করতে পারেন। এটা হলো যে আপনার জন্য গাইডলাইন। এটার জন্য একটা ইমিডিয়েট যেটা আমি আপনাদেরকে বলবো, যেটা রমাদান মাসের আগে আপনাদের করতে হবে, সেটা হলো যে একটা বা দুইটা বই। একটা হলো শামসুদ্দিন আজ জাহাবির কাবায়ের, আল কাবায়ের আছে না, কবিরা গুনাহ বইটা আছে না, এই বইটা নিবেন। অথবা শেখ সালেহ আল মুনাজ্জিদের যে সকল হারামকে মানুষ তুচ্ছ মনে করে, এই বইটা নিবেন। বইটা নিয়ে একদম স্পিড রিডিং এর মতো যাইতে আসতে বাসায় বসে পুরা বইটা আগা থেকে গোড়া পর্যন্ত পড়ে ফেলবেন। কেন পড়বেন জানেন? কারণ আমাদের সমাজের একটা বড় সমস্যা হলো আমরা কোনগুলা জিনিস হারাম এটাও আমাদের মাথার মধ্যে অনেক সময় কি করে না, কাজ করে না। একবার যখন পড়বেন আপনার সচেতনতার মধ্যে চলে আসবে যে আমি এই হারাম কাজগুলো আমার জীবনের মধ্যে আছে। আপনি আপনার পরিবারে আপনার বাবা মায়ের সাথে কি করেন, খারাপ আচরণ করেন, আপনার মাথার মধ্যে আসেই নাই যে এটার মধ্যে কোনো, যখন পড়বেন মাথায় চলে আসবে। দেখবেন যে উঠতে বসতে বিভিন্ন কারণে মিথ্যা কথা বলছেন, ছোটখাটো মিথ্যা কথা বলছেন, হাদিস গুলা পড়তে গেলে দেখবেন যে ও মিথ্যা কথা বলা তো কবিরা গুনাহ, মাথার মধ্যে আসে নাই, এখন আসবে। এই কারণে একবার বইটা পুরোটা পড়ে ফেলবেন। এটা নিয়ে কোনো, এটাও কি কি বললাম, রমাদানের আগেই, রমাদানের আগেই আপনারা এই জিনিস পড়ে শেষ করবেন। এটাই ছিল আমার মোটামুটি এখানের জন্য কিছুটা গাইডলাইন, তাকওয়ার জন্য কিছুটা গাইডলাইন। আমাদের লাস্ট আর 5 মিনিট সময় না, এটা ঠিক আছে তো করি, 5 মিনিট সময় আছে। আমি কিন্তু খালি গাইডলাইন গুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছি, আপনারা নোট করে রাখছেন। এটা অনুযায়ী আপনাদের প্ল্যান আপনারা করবেন, এই ব্রেকের সময় করবেন। লাস্ট জিনিস হলো আমাদের রমাদান এবং কোরআন, মানে রমাদানের আগে, মানে ব্রেকের আগে আমাদের লাস্ট টপিক, লাস্ট মডিউল, রমাদান এবং কোরআন সম্পর্ক আছে কিনা? সম্পর্ক, কি সম্পর্ক বলেন তো কেউ একজন? রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে? না আজকে নাজিল হয়নি, আজকে না, হ্যাঁ আজকে নাজিল হয় নাই তো তাহলে, আজকে নাজিল হয়েছে না? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, না লাইলাতুল মুবারাকা। এটা কোন লাইলাতুল মুবারাকা, কোনটা তাইলে? লাইলাতুল কাদর, হ্যাঁ খেয়াল রাখবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআন নাজিল হয়েছে কোন মাসে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমাদান মাসে। এবং রমাদান মাসে যেহেতু হয়েছে লাইলাতুল মুবারাকা, এটা রমাদান মাস ছাড়া অন্য কোনো মাসে হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। যেভাবে হোক আপনি রমাদান মাসের বাইরে এটাকে নিতে পারবেন না। ফলে এই রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে, এটা হলো 1 নম্বর বিষয়। এবং রমাদান মাসের যেই সম্মান, এই সম্মানটা মূলত কিসের জন্য? কোরআন নাজিলের জন্য। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসকে কি করেছেন? কোন কোন মাসের কথা কোরআনে উল্লেখ আছে বলেন তো? এটা ইয়া থাকলো, ইয়ার পরে বলবেন, ব্রেকের পরে বলবেন, ঠিক আছে? কোন কোন মাসের কথা কোরআনে উল্লেখ আছে এটা চেক করে বলবেন। মানে আরবি মাস আর কি, জানুয়ারি ফেব্রুয়ারি তার উল্লেখ থাকবে না, বৈশাখ জ্যৈষ্ঠ উল্লেখ থাকবে না। তাহলে এখন দেখেন, এখন ব্যাপার হলো যে, ঠিক আছে কোরআন মাসে, কোরআন রমাদান মাসে নাজিল হইলো, এটার কারণে কিন্তু আমাদের কোনো আমল প্রমাণিত হয় না, এটা বুঝবেন। এই যে শবে বরাতে কিন্তু আমরা এই কথাই বলি, শবে বরাতের একটা হাদিস যদি আমরা হাসান পর্যন্ত নিয়েও যাই, যদি নিয়েও যাই, তারপর এটাতে কোনো কি হয় নাই, আমল প্রমাণিত হয় নাই, তাহলে একই লজিক তো এখানেও খাটবে। তো কি হইলো, কোরআনের মাস, এই কারণে কোরআন নিয়ে স্পেশাল আমল আপনি কেন
আনছেন, তাই না? কিন্তু আসলে রমাদান মাসে কোরআন কেন্দ্রিক স্পেশাল আমল, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, সাহাবীদের থেকে প্রমাণিত, তাবেঈন থেকে শুরু করে আমাদের আইম্মা যারা ছিল তাদের সবার থেকে কি প্রমাণিত যে তারা এতটাই সিরিয়াস ছিলেন এটা নিয়ে, বরঞ্চ তাদের অন্যান্য যে হালাকা আছে, দার্স আছে, দুরুস আছে, সবগুলো কি করে দিতেন? বন্ধ করে দিতেন। তারা খালি কোরআন তেলাওয়াত কেন্দ্রিক তাদের অ্যাক্টিভিটি রাখতেন, আর কোনো অ্যাক্টিভিটি তারা রাখতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এসেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে দানশীল ব্যক্তিদের মধ্যে সবচেয়ে দানশীল ব্যক্তি ছিলেন। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল, তিনি আরো বেশি দানশীল হয়ে যেতেন যখন জিবরিল আলাইহিস সালাম তার সাথে দেখা করতেন রমাদান মাসে। রমাদান মাসে জিবরিল আলাইহিস সালাম যখন তার সাথে দেখা করতেন, ওয়া কানা জিবরিলু ইয়ালকাহু ফি কুল্লি লাইলা, জিবরিল আলাইহিস সালাম তার সাথে দেখা করতেন প্রতি রাতে, রমাদান মাসের প্রতি রাতে, মিন শাহরি রমাদান। ফায়ুদারিসুহু আল কোরআন, কি করতেন এসে? কোরআন মুদারাসা করতেন, কোরআন মুদারাসা করতেন, একজন আরেকজনকে কোরআন শোনাতেন, দিরাসা করতেন, তিনি শোনাতেন, তিনিও শোনাতেন, তিনিও শোনাতেন, তিনিও মুদারাসা করতেন। কালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ইয়ালকাহু জিবরিল আলাইহিস সালাম আজওয়াদা বিল খাইরি মিনার রিহিল মুরসালা, যখন জিবরিল আলাইহিস সালাম আসতেন তখন তিনি দানশীলতার ব্যাপারে আরো বেশি কি হয়ে যেতেন? অগ্রসর হয়ে যেতেন। কিন্তু মূল নোক্তা যেটা এখান থেকে, কোরআন কেন্দ্রিক স্পেশাল আমল এখান থেকে কি হচ্ছে? প্রমাণিত হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কেন্দ্রিক কি করতেন? তেলাওয়াত করতেন জিবরিল আলাইহিস সালামের সাথে। ফলে কোরআন তেলাওয়াত করা এটা একটা স্পেশাল আমল এই মাসের, এবং এটার উপর আমাদের সালাফরা কি করেছেন? আমল করেছেন। আপনি প্রচুর কি পাবেন? দলিলাদিলা পাবেন। আমরা সময়ের জন্য ডিটেলসে যাচ্ছি না। তো এই কোরআন, প্রথম দুইটা পয়েন্ট তাহলে আমরা বুঝতে পেরেছি, এটা কোরআন নাজিলের মাস, এটা কোরআন আমলেরও মাস, এই দুইটা জিনিস আমরা ক্লিয়ার। এখন আসি তাহলে আমাদের কোরআনের হকগুলা কি কি, আমাদের উপর কি কি হক আছে? অনেকগুলো হক আছে, কিন্তু কোরআনের অনেকগুলো হক আছে। এর মধ্যে একটা খুবই স্পেশাল হক আছে কোরআনের, সেটা হলো কোরআন তেলাওয়াত করা, তাই না? এটা কিন্তু একদম অন্যরকম একটা হক, যেটা সাধারণত আপনি অন্য কোনো বইয়ের ক্ষেত্রে পাবেন কিনা। হাদিসের ক্ষেত্রে, সহিহ বুখারীর ক্ষেত্রে, সহিহ মুসলিমের ক্ষেত্রে তিলাওয়াত করাটা কিন্তু একদম আল্লাহর কিতাবের সাথে খাস একটা আমল। এই কারণে তেলাওয়াত শিখা ইম্পর্টেন্ট, তেলাওয়াত করাটাও কি ইম্পর্টেন্ট, তেলাওয়াত করাটাও ইম্পর্টেন্ট। তাহলে আমরা কোরআনের হকগুলোর মধ্যে একটা হক হলো আমরা কোরআন তেলাওয়াত করা, একটা হক হলো কোরআন বোঝা, একটা হক হলো কোরআন মানা, একটা হক হলো কোরআনের দিকে মানুষকে ডাকা, তাই না? এর বাইরে আরো অনেকগুলো হক আছে, আমরা ওই হকগুলোর দিকে গেলাম না। এগুলা মোটামুটি কোরআনের মেইন যে হকুকগুলা আছে সেই হকুকগুলা। আমি এখানে আপনাদেরকে যেটা মানে পরামর্শ দিব সেটা হলো যে আপনারা দুইটা ভাগে আপনাদের কি করবেন, ভাগ করবেন কোরআন কেন্দ্রিক প্ল্যানকে। একটা হলো তেলাওয়াত কেন্দ্রিক, একটা হলো তাদাব্বুর বলি আমরা এটাকে, তাদাব্বুর কেন্দ্রিক। তেলাওয়াত কেন্দ্রিক, তাদাব্বুর কেন্দ্রিক। তেলাওয়াত কেন্দ্রিক আপনাদের যেন অবস্থাটা এরকম হয়, কোরআনের রমাদান মাসের আগে আপনার যে সম্পর্ক ছিল, রমাদান মাস থেকে যখন বের হবেন আপনার কোরআনের সাথে সম্পর্ক অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তাহলে আপনি বলতে পারবেন যে আপনি এই উদ্দেশ্য বাস্তবায়ন, ঠিক মুত্তাকির মতো এখানেও আপনি বলতে পারবেন যে না, আমি এখন কোরআনকে আরেকটু বেশি তেলাওয়াত করতে পারি। আপনি তেলাওয়াত করতে পারেন না, তেলাওয়াত করা শিখবেন, পড়া শিখবেন, কায়দা শিখবেন, বুঝছেন কিনা? আপনি তেলাওয়াত করতে পারেন কিন্তু তেলাওয়াত করেন না, তাহলে তেলাওয়াত করবেন। আপনি তেলাওয়াত করতে পারেন, অন্যদেরকে তেলাওয়াত করা শিখাবেন। আপনি কোনো না কোনো ভাবে কি করবেন? তেলাওয়াতের সাথে থাকবেন। তেলাওয়াত কেন্দ্রিক একটা প্ল্যান আপনি করে ফেলবেন, পুরা কোরআন তেলাওয়াত করবেন। দরকার হলে 10 দিনে করবেন, 7 দিনে করবেন, পুরা কোরআন 1 মাসে একবার করবেন, যেভাবে আপনার জন্য সুবিধা হয় সেভাবে আপনি একটা প্ল্যান আপনার জন্য দাঁড় করাবেন, ওই আমাদের ফ্রেমওয়ার্ক অনুযায়ী, স্মার্ট ফ্রেমওয়ার্ক অনুযায়ী। এটা একটা তেলাওয়াত কেন্দ্রিক আপনার একটা প্ল্যান। আরেকটা প্ল্যান থাকবে আপনার তাদাব্বুর কেন্দ্রিক। তাদাব্বুর কেন্দ্রিক, তাদাব্বুর মানে কি? মানা চিন্তা ভাবনা করা, আর রিফ্লেক্ট করা, রিফ্লেক্ট করতেছে। রিফ্লেক্ট মানে কি? আমল করাই। আমি এই কথাটা শুনতে চাচ্ছিলাম। তাদাব্বুর কথাটার সাথে তাফাক্কুর কথাটার একটু পার্থক্য আছে, হ্যাঁ। তাফাক্কুর আসলে একদমই ব্রেনের কাজ, ঠিক আছে? আপনি কাজ করবেন, চিন্তা ভাবনা করবেন, চিন্তা ভাবনা করার কারণে আপনি বুঝবেন যে এটার পিছনে যেই কারণটা আছে, এই কারণটা অনেক বড় কিছু, অথবা এটা কেন হয়, কেন আপনার এভাবেই হইলো। তাফাক্কুর করা হয় সাধারণত আল্লাহ সৃষ্টির মধ্যে, আল্লাহর সৃষ্টি সম্পর্কে। আল্লাহ সৃষ্টি সম্পর্কে যখন তাফাক্কুর করবেন তখন আপনি বলবেন যে রব্বানা মা খালাক্তা হাদা বাতিলান। আপনি এগুলো এমনি এমনি কি করেন, আপনি কার্যকরণ বুঝতে পারবেন, হোয়াইটা বুঝতে পারবেন পেছনকার। তাদাব্বুর হলো আপনি কোরআন পড়বেন, পড়ে আপনার নিজের জীবনকে এটা দিয়ে কি করবেন, গঠন করবেন, এটাকে বলে তাদাব্বুর। নিজেকে তাদবীরের মধ্যে নিয়ে আসা, বুঝছেন কিনা?
পরিচালনার মধ্যে নিয়ে আসা, এটার অনুশাসনের মধ্যে নিয়ে আসা, কোরআনের অনুশাসনে আপনি আপনার নিজেকে ঢুকাবেন। তাহলে তাদাব্বুর কিভাবে করা হয়? আপনি প্রথমে কোরআনের আয়াতটা নিবেন, যে কোনো আয়াত নিবেন, এই আয়াতটার অর্থ বুঝবেন। অর্থ যদি আপনার কাছে অর্থ থেকে ক্লিয়ার না হয়, তাহলে তাফসিরে যাবেন, তাফসির থেকে অর্থটা বুঝে নিবেন। অর্থটা বোঝার পরে আপনার এবার নিজের জীবনকে এটার সাথে মিলাবেন। দেখবেন যে এই জীবনে আপনার এই আয়াতের উপর আপনার জীবন কতটুকু মিলে, কতটুকু মিলে না। যে অংশটা মিলে আলহামদুলিল্লাহ, যে অংশটা মিলে না সেই অংশটা কিভাবে আপনি আপনার জীবনের মধ্যে বাস্তবায়ন করবেন, এটা নিয়ে প্ল্যান করবেন। প্ল্যান করে আপনার জীবনে বাস্তবায়ন করবেন, আল্লাহর কাছে কি চাইবেন? তৌফিক চাইবেন। এটাকে বলা হয়, এই পুরো প্রসেসটাকে বলা হয় কি? তাদাব্বুরুল কোরআন। কোরআন নিয়ে কি করা? তাদাব্বুর করা। ফলে এটা নিয়ে কাজ রাখবেন, একটা সেগমেন্ট রাখবেন দিনের যে কোনো সময়, 15-20 মিনিট, আধা ঘন্টা, যা হোক, একটা করে আয়াত, দুইটা করে আয়াত, আপনার যতটুকু আপনার জন্য কি হয় সহজ হয়, তাদাব্বুর করবেন। কোরআনের আয়াত নিয়ে তাদাব্বুর এই ফ্রেমওয়ার্ক অনুযায়ী করবেন। অর্থ দেখবেন, তাফসীর দেখবেন দরকার হলে, সেই অনুযায়ী আপনার জীবন, নিজের জীবনকে তুলনা করবেন। তুলনা করে দেখবেন যে আপনি কতটুকু কি করতে পারছেন, মানে আপনি কতটুকু এটার সাথে মিলে। না মিললে এটা বাস্তবায়ন করার জন্য আপনি কি কি প্ল্যান হাতে নিবেন। আপনি দেখেছেন গীবত করা যাবে না, তো এখন গীবত না, গীবত আমার হয়ে যায়, আমি গীবত থেকে কেমনে বের হবো? তা আমি এখন এটার মধ্যে আবার নোট ডাউন করব কি কি কারণে আমি গীবত করি। আমি যখন অফিসে ঢুকি তখন গীবত করি, ক্লাসের ছাত্রদের সাথে গীবত করি, যখন বেড়াইতে যাই তখন বন্ধুদের সাথে গীবত করি, সিএফসি তে আসলে একটু আলেম ওলামাদের ব্যাপারে গীবত করি, ওইখানে গেলে একটু এদের ব্যাপারে গীবত করি। তাহলে এই হলো আমার গীবতের জায়গা। এই জিনিসগুলোকে আমি কন্ট্রোলে আনবো কিভাবে? পুরোটা প্ল্যান করবেন। পুরোটা প্ল্যান করে একদম কাগজে ট্রি ডায়াগ্রামের মতো কি করবেন? প্ল্যান করবেন। প্ল্যান করে তারপর আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ দেখেন এইভাবে আমি প্ল্যান করছি, আপনার কাছে কি চাচ্ছি? তৌফিক চাচ্ছি। এরপর আপনি এটা বাস্তবায়নের চেষ্টা করবেন। দেখবেন আস্তে আস্তে আপনার জীবন থেকে জিনিসটা অ্যাটলিস্ট রিডিউস হবে, হারায় না গেলেও রিডিউস হবে। কিন্তু আপনি কোরআনের সাথে কি করছেন? একটা মুআমালাতে চলে গেছেন। তারপর দেখবেন আর কোরআন পড়তেও কি লাগবে, মজা লাগবে আপনার। এই আয়াতটা তো আরো আসবে, যতবার পড়বেন ততবারই আসবে, কোরআন ঘুরে ঘুরে আসবে, আপনার মজা লাগবে এই আয়াতটা পড়তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার এবং মানার তৌফিক দান করুন। আমরা প্রথম অংশে তিনটা পার্ট রেখেছি, একটা হলো রমাদান এবং জীবনের উদ্দেশ্য, আরেকটি ছিল রমাদান এবং তাকওয়া, আরেকটি ছিল রমাদান এবং কোরআনের হক। কিছু জিনিস ফিক্স করে দিয়েছি, কিছু জিনিস ভেরিয়েবল রেখেছি। ভেরিয়েবল যে পার্টগুলো আছে সেটার মধ্যে একটা হলো আপনি তাকওয়া অর্জনের জন্য কোন কাজটি, কোন কাজগুলো ছাড়বেন, কোন কাজগুলো বর্জন করবেন, কোন কাজগুলো করবেন। আর কোরআনের জন্য আপনি প্ল্যানটা তেলাওয়াত কেন্দ্রিক এবং তাদাব্বুর কেন্দ্রিক কিভাবে করছেন, এগুলো নিয়ে আপনারা একটু নিজেদের মধ্যে কাজ করবেন। আমরা কয়টা বাজে, কয়টা বাজে ব্যাক করবো? 6টা 10। এখানে সবাইকে ইফতার দেওয়া হবে তাই না? তাহলে 6টা 15 হবে, 6টা 10, 6টা 10-এ আমরা আবার ইনশাল্লাহ ব্যাক করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা কিছু বললাম এতে বরাকা দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।